হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল ব্লগটা কন্টিনিউ করছি। আজকে হচ্ছে বাবুর বার্থডের আগের দিন হচ্ছে এই ভিডিওটা করা ছিল। তো আমার বোনরা আজকে আসবে আর কি, ওদের অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে আয় অন্তত বাবুর বার্থডেতে, না হলে তোরা যদি না আসিস অনেক কষ্ট পাবে, কেউ আসছে না সেইভাবে সবাইকে বলেছি। তো তাই বোনকে অনেক বলার পরে আর বোন আসছে, আর রান্নাবান্না যেহেতু ঘরেই করা হবে ওর জন্য আসলে কেউ ভালোই হয়, না হলে একা একা অনেক অসুবিধা হয়ে যায় আর কি, অসুবিধা কি একটু কষ্ট হয়ে যায় বেশি। আর হচ্ছে বোন এলে তো ওই রান্নাবান্না সব কিছুই করবে, আমি ওকে গুছিয়ে দেবো। তো এখন হচ্ছে সকালবেলায় এসে বিছানা টিছানা সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি, আর বেড কাভারগুলো কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু বোনের ছেলে আছে দুটো, আমার একটা, তো এরা সবাই মিলে খেলা করবে, আরও ভাইটাই সবাই তো আছেই। তো আগে হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছি বেড কাভারগুলো চেঞ্জ করে। আর বাবু তো ভীষণই খুশি, ও স্কুলে যাবে না বলছিল, মা স্কুলেই যাব না যেহেতু মাসিরা আসবে। আমার বলছে না যাও, তো তুমি তো সকাল সকাল চলে আসবে, যাও, যেহেতু বাবুর মর্নিং স্কুল। তারপর বাবুকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমার ঘরটা সব কিছু আমি ক্লিন করে নিচ্ছি। তার মধ্যে এই ঘরটা দেখো গোছানো হয়নি এখনও, তো পরে কাজের ফাঁকে গুছিয়ে নেব অবশ্যই। তো চলো, এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, বাজার নিয়ে এসছে, আর ওরা কিন্তু সকালেই বেরিয়েছে, এসে খাবে। তো এখন হচ্ছে কি কি বাজার নিয়ে এসছে সেগুলো আর কি বের করব। আর বোন ফোন করে বলল যে নিরামিষ রান্না কর, কারণ হচ্ছে আমার বোনের বর ও নিরামিষ খাবে আর কি, তার জন্য আর কি ওর জন্য নিরামিষই করা হবে। সেই সবই নিয়ে এসছে, যেগুলো দিলে নিরামিষ একদম ভালো হয়, বেশ টেস্ট লাগে। কলার থোড় আর কুমড়ো শাকের ডগা আর থানকুনি পাতা নিয়ে এসেছিলো আমার জন্য, তোমার দাদা ভাই কিনে। তো চলো, এই যে এখন হচ্ছে লঙ্কা টঙ্কা যেগুলো যা নিয়েছে সব আমি বের করে নিচ্ছি, লিখে দেবো বাজার থেকে যা যা এনেছে। আর এখন কিন্তু মাছও নিয়ে এসেছিলো, কারণ দুপুরবেলা তো আর উনি থাকবে না, আর মাছ আনতে কে যাবে। তো নিয়ে এসেছিলো হচ্ছে চিংড়ি মাছ। তো চলো বের করবো পরে। আর আদা নিয়ে আসতে বলেছিলাম, যে আদা পেঁয়াজ নিয়ে আসবা। আর রসুন তো অনেক দিয়েছিলো, বোন আছে, কিন্তু ও পেঁয়াজ রসুন সবই আবার নিয়ে এসছে, যেহেতু ওদের কিনতে হয় না। তো এখন হচ্ছে এই যে যে মাছগুলো নিয়ে এসছে সেগুলো ঢেলে নিলাম। চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে আর কি, বেশ ভালোই বড় বড় আবার একটু ছোটো সবই ছিল আর কি, বেশ ভালো লেগেছে। আর হচ্ছে চিংড়ি মাছ কিন্তু আমার ভীষণই পছন্দের, তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে সব কিছু ঢেলে নেব। আলু নিয়ে এসেছিলো, যা যা আমার দরকার আর কি সবজি সেগুলোই। আর বলেছি বেশি বাজার করবা না, কারণ একদিন বাদে হচ্ছে বাবুর বার্থডে। আর বোন হচ্ছে হাঁসের মাংস নিয়ে আসছে ওখান থেকে কিনে ফ্রিজে রেখে, বরফ জমিয়ে আর কি, তো সেগুলো আসলেই রান্না হবে আর কি। তো বলেছি তুই এসে রান্না করবি, আয়, আমি আমাকে বলেছে সব কিছু কুটে বেটে রাখবি আর কি। তো যাই হোক, সব কিছু যে বের করে নিয়েছি, এই যে সবজি আনা হয়েছিল, তার মধ্যে ফাইনালি কিন্তু চলে এসছে আমার বাবুরা। এই যে অদ্রির, ও ফো কি খুশি দেখো, আমার হচ্ছে বাবু করে আর এরকম লাফাচ্ছে। আর হচ্ছে সোম ও দাদা সবাই আর কি এসছে, তো ভীষণই খুশি সবাই ছিল। বাবুর খুশি দেখে সবাই আরও বেশি খুশি, যে অদ্রিত কেমন করছে আর কি খুশিতে। তার মধ্যে পোনা বেজে হাত মুখ ধুচ্ছে, আর ওর বাবা কিন্তু রেডি হচ্ছে বাবুর। তো তোমার দাদাভাই রেডি হয়ে নিচ্ছে, অফিস বেরোবে, ওর জন্য এদিকেও তাড়া, বাবুকে আনার তাড়া, তারপর বাবাকে খেতে দেওয়া, সব মিলিয়ে কিন্তু আমি ভীষণই ব্যস্ত ছিলাম। আর বোনে এই যে কত কিছু নিয়ে এসছে সেইগুলো আর কি, কাঁঠালের বীজ, পেঁয়াজ রসুন, কচু, অনেক কিছু নিয়ে এসেছিলো। তো তারপরে যে নিরামিষ থোড় ভাজা আর হচ্ছে আলু ভাজা করেছি। বাবু হচ্ছে আলু ভাজা হলেই হয়ে যাবে, ঝামেলা করবে না। আর সকলের জন্য থোড় ভাজা আর নিরামিষ করা হয়েছে, যেহেতু একটু বাদে আবার রান্নাবান্না হবে। তো এখন এই যে অর্ধেক এখানে বসে ফোন দেখছে, আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কীভাবে, মানে ভীষণ জোরে বৃষ্টি হয়ে গেছে, যেখানেও জল জমে গেছে, বাইরে দেখো অনেক জল হয়ে গেছে। আর এদিকে কিন্তু কাঁঠালের দানাগুলো দিয়েছিলাম হচ্ছে একটু ওই জানালার এই সানসেটের ওপরে, তার মধ্যে বোন দেখো কত পটলও নিয়ে এসেছিলো। তারপরে পোনা হচ্ছে ওগুলো নামিয়ে রেখেছে। আর আমি এই যে দরজাটা ঠিক করছি, বাবু হচ্ছে ঘরের ভেতরেই খেলা করছে বল নিয়ে, বলছে এটা ওটা ভেঙে যাবে, কে কার কথা শোনে। তারপরে যে আবার রান্না বসানো হয়েছিল দুপুরবেলায়, দুপুরে কি বিকাল হয়ে গেছিলো, হাঁসের মাংস, ভাত, আর হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি। তো চিংড়ি দিয়ে মালাইকারি হয়েছে, আর হচ্ছে ও হাঁসের মাংস যেহেতু নিয়ে এসেছিলো সেগুলো রান্নাবান্না হচ্ছে।
তোমার ভিডিওটি কেমন লাগলো? তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তারপর এই যে আমি বোন কিন্তু রান্না করছি, আর হচ্ছে আমি ওর সব কিছু মানে রেডি করে দিচ্ছিলাম যে এটা কর, এটা রান্না কর। তো সেইভাবে হেল্প করছিলাম আমি, আরও কিন্তু সমস্ত রান্নাটাই করছিল। আর হাঁসের মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। আমি কিন্তু ভীষণ পছন্দ করি হাঁসের মাংস, কিন্তু বাবুর বাবা মানে তোমার দাদা ভাই একদমই খেতে চায় না, কিন্তু আমার ভীষণই পছন্দের। তো যাই হোক, এদিকে হচ্ছে সৌম্য এখানে বসে যেন কী করছিল। যাই হোক, ও গাড়ি দিয়ে খেলা করছে, আর ওরা যদি কেউ বেসিনের কাছে আসে এত পরিমাণে জল টল ফেলে দেয় কী বলবো আর। তো যাই হোক, এখন হচ্ছে খাবার দাবার দেওয়ার টাইম চলে এসছে, এখন হচ্ছে খাবার দাবার খাবে। তাই এখন বোন খেতে দিচ্ছে, আমি বাবুকে খাইয়ে দেবো অদ্রিককে। আর সবাইকে বলা হয়েছে বসে পড়ো, খেয়ে নাও আগে। তো সেইভাবে সবাই এখন বসবে খেতে। বোন কিন্তু এখানে সবাইকে খেতে দিচ্ছে আর কি। তো আসলে সব ঝামেলা ওরই থাকে। তো কিছু কিছু তরকারি নিয়ে আসা হয়েছে, আর কিন্তু সব এখনও ঘরেই আছে। তো অনেক রান্নাবান্না হয়েছিল, অনেকটাই মাংস নিয়ে এসেছিলো। তো এখন হচ্ছে সবাই খাচ্ছে। এই যে স্যালাড দেওয়া হয়েছে, আর হচ্ছে চিংড়ি মাছ। তো এখন বাবাকে যে মাংসটা ধুয়ে ওকে খাইয়ে দেবো। বাবা বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তো ভাই ওখানে বসবে, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছিলাম বিশালে কিছু কেনাকাটা করতে, কারণ পরের দিনে তো বাবুর বার্থডে ছিল। তাই এখন এই যে এই দাদা নেবে সেগুলো নেওয়া হচ্ছিলো। আর হচ্ছে এই টেবিল কভারটা পছন্দ হয়েছিল, কোনটা নেবো ভাবছি। তো তার মধ্যে বাড়ি এসে দেখি ওটা নেই, কিন্তু কখন হয়তো মনের ভুলে রেখে এসেছি না কী করেছি ভগবান জানে, ওটা পাচ্ছি না। তো যাই হোক, বাবুর জন্য অনেক কিছু আনা হয়েছিল। আর ঘরে নিয়েছিলাম দুটো বেড কাভার, দুটোই আর কি। তো যাই হোক, আর অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম, এই যে ব্যাগে আছে, পরে বের করবো। কোল্ড ড্রিঙ্কস ছিল। বাবুর বাবা জন্মদিনে যে গিফটটা দিয়েছে এইটাই ছিল, আগের দিন রাতে নিয়ে আসা। সেটা এখন বাবু খুলছে আর কি। তো বললাম যে কালকে রাত দেরি সহ্য হবে না আমি জানি, তুমি এখনই বের করে খেলা করো, মনটা না হলে আশপাশ করবে। তো বাবুর বাবাই এই গিফটটাই বাবুকে দিয়েছিল। এখন হচ্ছে এটা দিয়ে বাবু এখন খেলা করবে ঘরের মধ্যে। ট্রলি ব্যাগটা নিয়ে খেলা করে, কিন্তু এইটা দিলে বেশ ভালো হয়েছে, ঘরের মধ্যে খেলতে পারবে। আর ছোটো গাড়ি, রিমোট গাড়িও তো অনেক টাকায় দাম হয়ে যায়, তো ভেঙে ফেলে। তো ভাবলাম এই গাড়িটাই তাহলে দাও, ও পছন্দ যখন করেছে এটা দিয়েই ঘরের মধ্যে খেলে বেড়াবে। তো ভীষণই খুশি, এখন গাড়ি ও বের করে নিল। এখন হচ্ছে এটা ও খেলবে আর কি। তো এখন হচ্ছে ভীষণ পরিমাণে খুশি আছে, তাই হচ্ছে বের করে নিচ্ছে নিজেই। তো বললাম ওই বের করুক, তাহলে ওর মনের মানে একটু আক্ষেপ কমবে। আর দেখো উঠেও পড়েছে, উঠে এখন চালাবে। ওই দেখো সারা ঘর একবার এই ঘর ও ঘর করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে আবার